আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজ সোমবার, বিকেল এখন 5টা। এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি চন্দননগরে ঠাকুর দেখতে। আজকের ব্লগটা হবে দারুণ সুন্দর এবং ভীষণ এক্সাইটিং, কারণ আমি প্রথমবার জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর যাচ্ছি। আজ এই ব্লগে থাকবে ঠাকুর, প্যান্ডেল এবং চন্দননগরের বিখ্যাত লাইটিং। এখন আমরা চন্দননগর যাওয়ার জন্য উঠে পড়েছি কোন্নগর থেকে ট্রেনে। আর আজ দেখুন ট্রেনে কি মারাত্মক ভিড়। এই বছর এখনও শীত পড়েনি, তাই কিন্তু লাগছে ভীষণ গরম। নেমে পড়েছি আমরা চন্দননগরে, ঠেলা ঠেলি গুতোগুতি সহ্য করে অবশেষে ফাইনালি আমরা চন্দননগরে এসে পৌঁছালাম। চলুন বেশি দেরি না করে এখান থেকে নেমে সামনে ঠাকুরগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। চন্দননগর স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর। আমি প্রথমবার চন্দননগরে এসেছি। চন্দননগর থেকে কে কে একবার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আমরা প্রথম মণ্ডপের দিকে এগিয়ে যাই। স্টেশন থেকে নেমেই প্রথমে আমাদের চোখে পড়ল খলিশানি ক্লাব। খলিশানি ক্লাবে আমাদের প্রথম ঠাকুর দেখা এবছরের চন্দননগরে, যেটি ছিল কিন্তু স্টেশনের একদম কাছেই। চলুন এবার দেখি প্যান্ডেলটা কেমন করেছে। চলুন চলে এসেছি খলিশানি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের একদম ভেতরে, এবং মাতৃ প্রতিমা দর্শন করাই আপনাদের। ভেতরের এবং বাইরের মণ্ডপ সজ্জা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে বাজছিল ঢাক, পুরো যেন কলকাতার দুর্গা পুজো। এটা হচ্ছে খাঁটি বাঙালিয়ানা টাইপ। চলুন এখন আপনাদের মাতৃ প্রতিমা দর্শন করাই। চলুন খলিশানি ক্লাবের মণ্ডপ দেখে এবার চলে এসছে আমাদের পরবর্তী পুজো মণ্ডপে। এই বছর কিন্তু এই মণ্ডপের থিম ভূতের রাজা দিল বর। চলুন ভেতরটা ঘুরে দেখি, আপনাদের একটু ঘুরে দেখাই। চন্দননগরে এসে যদি লাইটিংই না দেখলাম, তাহলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কোথায়? চলুন আজকের ভিডিওতে আপনাদের শুধু ঠাকুর আর প্যান্ডেল দেখাবো না, আপনাদের আজকের ভিডিওতে লাইটিংও দেখাবো, যেই লাইটিং জগৎ বিখ্যাত। কথা বলতে বলতে চলে এসেছি আজকের আমাদের পরবর্তী পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপটি ছিল কিন্তু ভীষণ সুন্দর। চলুন আমিও দেখি, আপনাদেরও দেখাই। চলুন অপূর্ব সুন্দর লাগলো মণ্ডপটি আর মাতৃ প্রতিমাটিও। চলুন এখন চলে এসছে আমাদের পরবর্তী পুজো মণ্ডপে। এখানে ঠাকুরটা ছিল কিন্তু ভীষণ বড়, আর এটা কিন্তু কোনো মণ্ডপ নয়, এটি হচ্ছে একটি মন্দির। এই মন্দিরটির নাম কটকগোড়া।
ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা ও সেখানকার পরিবেশ। চলুন, চলে এসছে আমাদের পরবর্তী পুজো মণ্ডপে। চন্দননগর কিন্তু আপনারা সকলেই জানেন আলোকসজ্জা ও বড় বড় জগদ্ধাত্রী পুজোর জন্য কিন্তু বিখ্যাত। কথা বলতে বলতে চলে এসছে আমাদের পরবর্তী পুজো মণ্ডপে। চন্দননগরে সবে ষষ্ঠী, আর এই ষষ্ঠীতে কিন্তু চন্দননগরে একদম উপচে পড়া ভিড়। কোনো অলিগলি কিন্তু বাদ যায়নি ভিড়ের হাত থেকে। যেমন সুন্দর লাইটিং তেমন সুন্দর প্যান্ডেল, আর প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না। চলুন, এখন ঢুকেছি ওই মণ্ডপটারই পাশের একটি গলিতে। এখানে কিন্তু সাবেকি পুজো হলেও দেখুন একবার মাতৃ প্রতিমাটি একবার কি সুন্দর। এখন সবে সন্ধ্যে 6:30। একবার আপনারা শুধু ভিড়টা দেখুন। এটা চন্দননগর না কলকাতা আপনারা ধরতেই পারবেন না। আমরা এখন এগিয়ে চলেছি বাগবাজারে ঠাকুর দেখার উদ্দেশ্যে। চলুন, মানুষের এই ভিড়ে তালে তালে আমরা এগিয়ে চলি। চলে এসেছি বাগবাজারে। এই বাগবাজারেই কিন্তু কিছুদিন আগে আলপনা প্রতিযোগিতা হয়েছিল। চলুন, আপনারা বাগবাজার ঠাকুরটা ঘুরে দেখাই। সামনে থেকে আপনারা দেখলে কিন্তু ভীষণ ভালো লাগবে। ফোনের থেকেও সামনে দেখা যেটা আলাদা অনুভূতি সেটা আপনারা অনুভব করবেন। আর ঠাকুরটা শুধু একবার দেখুন। এই না হলো পুজো বলুন? চারিদিকে মানুষের ঢল, লাইটিং, খাওয়া দাওয়া, আনন্দ, সঙ্গে ঠাকুর দেখা। এই জন্যই বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। একটা উৎসব শেষ করে উঠতে না উঠতেই আর একটা উৎসব এসে হাজির। ভালোও লাগে। আর এই লাইটিংটা একবার দেখুন। চলুন, লাইটিং আর ভিড় ঠেলে ঠেলে আমরা এখন চলে এসেছি বাগবাজার চৌমাথার মোড়। এই প্যান্ডেলটিও কিন্তু ভীষণ সুন্দর। এই প্যান্ডেলের থিম মুক্ত শৈশব। আমি কিন্তু চন্দননগরে এই প্রথমবার ঠাকুর দেখতে এলাম। তাই রাস্তাঘাট কোনো কিছু আমি কিন্তু চিনি না। তাই মানুষ যেদিকে যাচ্ছে আমি কিন্তু মানুষের তালে তালে সেই দিকে এগিয়ে চলেছি। চলে এসছে আমাদের পরবর্তী পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপটি ছিল কিন্তু ভীষণ সুন্দর এবং আলাদা ধরনের। এখানে কিন্তু আসলে একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া পাওয়া যায়। তুমি আগে যাও না তো, আমরা যদি ভিডিওটা উঠে যাই। চলুন, আবার একটি লাইটিং দেখতে দেখতে মানুষের সাথে হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপের সামনে। আমি কিন্তু এবার চন্দননগরে এসেছি আরেকটি বিশেষ ঠাকুর দেখার জন্য। সেটা হচ্ছে হেলাপুকুর ঠাকুর, যেই ঠাকুরের গয়না কিন্তু তৈরি হয়েছে কোটি টাকার হিরে দিয়ে। হাঁটতে হাঁটতে চলে এসেছি চন্দননগর বিদ্যালঙ্কার মন্দিরে। এটিও কিন্তু কোনো মণ্ডপ নয়,
এটি একটি মন্দির, আর এই মন্দিরের জগদ্ধাত্রী মায়ের গয়না কিন্তু তৈরি হয়েছে ঝিনুক দিয়ে। আমরা এখন এগিয়ে চলেছি চন্দননগর পালপাড়ার দিকে। এই পালপাড়া কিন্তু চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। ঠাকুর দেখতে দেখতে অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছালাম হেলাপুকুর সার্বজনীনে, যার জন্য আজকে আমার আরও চন্দননগরে আসা। আর এই সেই মাতৃ প্রতিমা, যার মাথার মুকুট থেকে শুরু করে গায়ের গয়না, হাতের চুড়ি, মাথার টিকলি, কানের দুল সবই কিন্তু হিরে দিয়ে তৈরি। এইদিকে দেখুন, রাস্তাঘাট না চিনলে যা হয়। মানুষের সাথে চলতে চলতে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে দেখতে আমরা কিন্তু এসে পড়েছি চন্দননগর বড় মার মন্দিরে, যেখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়নি, সেখানে হয়েছে বড় কালী পুজো। চলুন, এসেই যখন পড়েছি তখন মায়ের দর্শন করেই যাই। সেই সন্ধ্যা থেকে ঠাকুর দেখতে দেখতে আর এই ভিড় ঠেলাঠেলি খেতে খেতে এখন পেয়ে গেছে ভীষণ খিদে। তাই চলুন আগে কিছু খেয়ে নিই, তারপর আবার ঠাকুর দর্শনে বেরোবো। চলুন, আমরা এখন চলে এসেছি হাঁটতে হাঁটতে চন্দননগর স্ট্যান্ডে। এই যে এটি হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। আপনারা অনেকেই হয়তো চেনেন, কিন্তু আজ এখানে কি পরিমাণ ভিড় দেখুন, একটাও বসার জায়গা নেই। চলুন, ওইদিকে খাবারের দোকানগুলো আছে, এখান থেকে কিছু খাবার অর্ডার করি, তারপর একটা জায়গায় বসি। চলুন, এখানে আগে ফার্স্টে অর্ডার করেছিলাম মোমো।
চলুন, হয়ে গেছে খাওয়া, একটু বিশ্রাম নিয়ে এখন হাতে একটা করে আইসক্রিম নিয়ে বেরিয়ে যাই এখান থেকে, কারণ আমাদের আবার বাড়িও ফিরতে হবে। যে কটা ঠাকুর দেখা এখন আমাদের বাকি আছে সেগুলো দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিই। চলুন এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিই। চলুন, চলে এসেছি আমাদের পরবর্তী পুজো মণ্ডপে। এবার কিন্তু আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে এগোচ্ছি। চলুন এবার যাওয়া যাক। এই প্যান্ডেলের লাইটিংটা ছিল কিন্তু ভীষণ সুন্দর। এই প্যান্ডেলের থিম ছিল নারী শক্তি। এখন চলে এসেছি আমরা চন্দননগর বড় বাজার ঠাকুর দেখতে। লাইটিংটা একবার শুধু দেখুন। এই লাইটিংয়ের জন্যই কিন্তু এখানে আরও বেশি সুন্দর লাগে এই প্রতিমাটি। এখানে কিন্তু ঝুমুর নাচও হচ্ছিল। চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাই, তার আগে আপনারা একবার এই লাইটিংটা অনুভব করুন। চলুন চলে এসেছি ভেতরে, এবার আপনাদের ভেতরটা দেখাই। ঝুমুর ঝুমুর
চলুন আজকের মতন ঠাকুর দেখা এখানেই শেষ করলাম। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। এখন আমরা ট্রেন ধরে যাব সিধা বাড়ি। চলুন, অনেক বড় ভিডিও হয়ে গেল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।